প্রিয় এসএসসি 24 ব্যাচ কিংবা এইচএসসি 26 ব্যাচ, সো কী নামে আসলে তোমাদের ডাকা যায়? এসএসসি পরীক্ষা তো শেষ, তোমরা আসলে আলটিমেটলি এইচএসসি যে উঠে গেছো। সো তোমাদের এইচএসসি নিয়ে কিছু রিয়েলিটি শেয়ার করব। সো এই রিয়েলিটিগুলো আমার কাছে মনে হয় কি তোমরা এইচএসসি শুরুতেই জানাটা উচিত বা শুরুতে আসলে শোনাটা উচিত, তা আসলে তোমাদের সাথে শেয়ার করা। সো সাথে আছে তোমাদের প্রিয় সামিউল ভাইয়া, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এমবিবিএস ফাইনাল ইয়ারে আছি। তো আমরা একটা জিনিস জানি যে এসএসসির রেজাল্টটা দেওয়ার পরেই, ঠিক রেজাল্টটা দেওয়ার পরেই আমরা যখন এইচএসসিতে উঠি, দুইটা দলের মাইন্ডসেট পিপল তৈরি হয়। যারা এক দল হচ্ছে কমপ্লিটলি টার্গেট রাখে যে যারা মেডিকেলে পড়াশোনা করবে বা ডাক্তার হবে ভবিষ্যতে, কারণ তাদের মা বাবার ইচ্ছা। সোজা কথা, আমাদের এশিয়ান প্যারেন্টস, আমাদের ব্রাউন প্যারেন্টসদের একটা কালচারই হচ্ছে এটা যে তাদের ছেলে মেয়েদেরকে আইদার তারা ডাক্তার বানাতে চাচ্ছে অথবা তাদের ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ার বানাতে চাইতেছে। ইভেন এটা স্টুডেন্টদের মধ্যেও আছে, এবং এটা স্টুডেন্টদের মধ্যেও সায়েন্সের সাবজেক্ট যারা পড়াশোনা করতেছে তারা সবাই এসএসসির পরে চিন্তা হচ্ছে আমি আইদার ডাক্তার হব, নাইদার আমি হচ্ছে যে ইঞ্জিনিয়ার হব। মানে কমপ্লিট এই দুইটা দলে ভাগ হয়ে যায়। এখন ফার্স্ট দল যারা, সেকেন্ড দল যারা, তাদের দুজনের মধ্যেই কিন্তু আসলে কিছু দেখা যায় কি, কিছু সাবজেক্ট নিয়ে কিছু সাবজেক্ট ফোবিয়া থাকে এবং সাবজেক্ট ওভার প্যাশন থাকে, কোনো সাবজেক্টে অতিরিক্ত প্যাশন থাকে। সো যেটা আসলে খুবই খুবই বাজে এসএসসির জন্য। ধরো যাদের ডাক্তারি নিয়ে পড়ার স্বপ্ন, তারা দেখা যায় কি কোনো মতে তারা বায়োলজিটা পড়ে, তাদের বায়োলজিতে পড়ার প্রতি ভালোই প্যাশন থাকে। সো তারা প্যাশনে বায়োলজি পড়ে, কিংবা কোনো কোনো সময় যদি পড়তে অসুবিধাও হয় তারা কোনো মতো একটা প্রাইভেট টিচারের কাছে পড়ে বা হচ্ছে নিজে পড়ে, তারপর বাসায় টিচার রেখে অথবা অনলাইনে ক্লাস করে, যেভাবেই হোক না কেন তারা ওই দুর্বলতা ঠিক করে। কারণ তাদের টার্গেট কি? তাদের টার্গেট হচ্ছে আলটিমেটলি মেডিকেলে চান্স পাওয়া, যেটার জন্য অবশ্যই তোমার বায়োলজির নলেজটা খুব ভালো ইনডেপথে জানা থাকা জরুরি, অবশ্যই জরুরি। কারণ সবচেয়ে বেশি মার্ক হচ্ছে বায়োলজি থেকে আসে তোমার মেডিকেলে। ইভেন তুমি যদি মেডিকেল লাইফে সার্ভাইভ করতে যাও বা ডাক্তারি পড়তে চাও, তোমাকে সবচেয়ে বেশি যে নলেজটা গেইন করা লাগবে সেটা হচ্ছে বায়োলজি। শুধু সবটা কথা। সেই জন্য ওই দলের খুব একটা সমস্যা হয় না বায়োলজি নিয়ে, বায়োলজি ফোবিয়া থাকলে সেটা আস্তে ধীরে কাটায় ফেলে। কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট ভাইয়া, তোমাদের ভাই ব্যাপক সমস্যা আছে। সো আমি কিন্তু তোমাদেরকে পচাইতেছি না ভাইয়া, কারণ আমি যখন এসএসসির পর ঠিক এই ফেজে ছিলাম, আমি কিন্তু তোমাদের মতো আমার চিন্তা ভাবনা ছিল আমি বুয়েটে পড়বো, আমি হচ্ছে চুয়েটে পড়বো, বা হচ্ছে যে মানে সোজা কথা বুয়েটেই পড়বো। আমার কথা হচ্ছে কি আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবো, কিসের মেডিকেল, আমি হচ্ছে যে বুয়েট পাবলিক। মানে আমার এক পা অলরেডি বুয়েটে চলে গেছে, হ্যাঁ ঠিক আছে। তো মানে আমাকে ঠেকাইকে, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এমন। সো তোমরা আমার থেকে আরও 10 গুণ বেশি আমি জানি। অনেক এরকম পোলাবাইন আসো যে এখনই তোমার এক পা চলে গেছে বুয়েটের ভিতরে, আরেক পা চলে গেছে টিএসসির চায়ের দোকানে, ঠিক আছে। সো মানে এমন একটা অবস্থা, মানে কি বলবো, তোমাদের প্যাশন এই লেভেলে চলে গেছে যে এখনই তোমরা হয়তো ওই বন্ধের মধ্যে ক্যাম্পাস ট্যুর দেওয়া শুরু করছো। মামা এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির গ্রন্থাগার, এখানে বসে আমরা বিসিএসে পড়াশোনা করব, ঠিক আছে। তা অথবা তোমরা বুয়েটে গেছো, বুয়েটের ইসি বিল্ডিং দেখা বলছো, মামা এই ইসি বিল্ডিং হচ্ছে আমার ঠিকানা, দেখে রাখিস 2 বছর পরে এইখানে আইসা যদি তোর সাথে আবার চা কফি না খাইছে এই জায়গায় দেখাই দিলাম। সো এই হলো ঘটনা। তো মানে এত প্যাশনেট থাকে যে তারা মনে করে যে ইঞ্জিনিয়ারিং যেহেতু পড়বো, আমার বায়োলজি সাবজেক্টে তো খুব একটা ভালো করে পড়ার দরকার নাই। সো এই বায়োলজি ফোবিয়া থাকে, বায়োলজি তারা অ্যাভয়েড করে, বায়োলজি প্রতি তারা নাক ছিটকায়, সোজা কথা। তো আমি বায়োলজি পারবো না, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, আমার বায়োলজি পারা যাবে না। মানে পারাটা যেন পাপ, সোজা কথা, পারাটা যেন পাপ। আমি আমার অনেক বন্ধুবান্ধবদেরও এই জিনিসটা দেখছি, জুনিয়রদের মধ্যেও প্রচুর দেখছি, যাদেরকে ছাত্র পড়াইছি তাদেরকেও দেখছি যে বারবার বসে বলো, ভাইয়া আপনি তো বায়োলজি মনে হয় ডিপতে পড়াবেন মনে হচ্ছে, ভাইয়া আমি তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব, আমি তো কোনো মতে বায়োলজি পড়লেই হইল। তো এখন যাই না, দেখো একটা জিনিস যে এটা খুবই বাজে একটা সিনড্রোম। কারণ আলটিমেটলি তোমার এইচএসসি রেজাল্ট ভালো না হইলে তুমি যেখানেই যাবা না কেন, ভর্তি পরীক্ষা দিবা না কেন, সব জায়গায় একটা মারা খাবা, সোজা কথা। মেডিকেলে তো একদম সোজা মারা, তোমার হচ্ছে কি 200 নাম্বার নেওয়া হয় জিপিএ থেকে, এসএসসি জিপিএ এইচএসসি জিপিএ থেকে মোট 200 নাম্বার নেওয়া হয়। তারপর ইঞ্জিনিয়ারিংও দেখা যাবে কি তোমার প্রতিটা মানে সার্কুলার দিয়ে এরকম যে তোমার একটা নির্দিষ্ট মার্ক পাওয়া লাগবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলায় বা হচ্ছে এরকম মানে একটা মার্ক পাওয়া লাগবে। তাইলে তোমাকে যেটা হচ্ছে কি অবশ্যই তোমার হচ্ছে যে প্রতিটা সাবজেক্টকে ইকুয়ালি ট্রিট করতে হবে। আদারওয়াইজ তোমার হচ্ছে এইচএসসিতে জিপিএ 5 মিস হতে পারে। এটা তোমার মাথায় রাখতে হবে, আমরা ইকুয়ালি প্রতিটা সাবজেক্টকে ট্রিট করব। সো ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট যারা,
তারা বায়োলজিকে হেট করো না, হেট করার অনেক বড় সম্ভাবনা আছে। কারণ হচ্ছে এইচএসসি বায়োলজি আসলেই খুব বিদঘুটে, কিছু কিছু চ্যাপ্টার দিয়ে যখন শুরু করবা তখন খুব খারাপ লাগবে আসলে। আই নো স্পেশালি তোমার যখন আরও মেন্টর ছাড়া শুরু করবা, ভালো একটা টিচার ছাড়া শুরু করবা, তোমাকে গদবাদা মুখস্থ পড়া যাবে, তখন তোমার কাছে আসলেই মনে হবে যে বায়োলজি মুখস্থ ছাড়া আর কিছু না, এখানে কোনো টেকনিক নেই, এটা কোনো সহজে মনে রাখার কোনো উপায় নেই, কিছুই নেই। সো আলটিমেটলি তোমাদের মধ্যে একটা উপদেশ থাকবে, তোমার যদি কোনো একটা সাবজেক্টে মানে ফোবিয়া থাকে সেটা দূর করো, ইভেন তোমার যদি কোনো সাবজেক্টে ওভার প্যাশন থাকে সেটাও দূর করো। যেমন আমি স্টুডেন্ট দেখছি, যেটা বললাম আবারও সেই ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স, তোমাদের মধ্যে ঝামেলা আছে ভাই। তোমরা দেখা যায় শুরুতে আরে আমি প্রামাণিক স্যারের বইয়ের সব ম্যাথ সলভ করব, আমি তপন স্যারের সব ম্যাথ সলভ করব, তপন স্যারের ওল্ড ম্যাথ বইয়ের সব ম্যাথ সলভ করব, আমি হচ্ছে যে ইশাক স্যারের সব ম্যাথ সলভ করব, গাণিতিক পদার্থবিজ্ঞান ফাটায় সব সলভ করব। দেখা যায় কি হাফ ইয়ারলি পরীক্ষায় যে নিজে ফাইটা যাও, কারণ দেখা যায় এত বই পড়তে গিয়ে দেখা যায় সিলেবাস শেষ করে যাও নাই, পরীক্ষায় আসলে আলটিমেটলি মারা খেয়েছো। সো কোনো সাবজেক্টে ওভার প্যাশন করা যাবে না, একটা সাবজেক্টে একটা রাইটার নিয়ে ফিক্সড হও ভাই। তোমার এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হলে যে কোনো একটা ভালো একটা বই নিয়ে একটা সাবজেক্টে তুমি একটা রাইটার নিয়ে ফিক্সড হও, একটা রাইটার কমপ্লিট করো, একটা রাইটারের সব ম্যাথ কমপ্লিট করো। এটাই তো ঘটনা, তাই না? ইভেন এটা বায়োলজি থেকে শুরু করে, ম্যাথ থেকে শুরু করে, ফিজিক্স থেকে শুরু করে সব কিছুর ব্যাপারে একটা সত্য। 2-3 বই নিয়ে কাজ করা যাবে না, অর্থাৎ 12 ঘাটের পানি খাওয়া যাবে না, ঠিক আছে? তারপরে এমসিকিউ অ্যান্ড সিকিউ সেপারেট প্রিপারেশন। দেখো তোমাদের এসএসসিতে যেটা ছিল যে মোটামুটি সিকিউর জন্য পড়াশোনা করলে এমসিকিউর জন্য অনেকটা পড়াশোনা হয়ে যায়, কিন্তু এইচএসসিতে ব্যাপারটা এমন না। এইচএসসিতে ব্যাপারটা হচ্ছে কি, সিকিউ প্রিপারেশন তুমি সবার আগে নিবা, কারণ সিকিউ ইম্পর্ট্যান্ট। এরপরে তোমার এমসিকিউ প্রিপারেশনটা সেপারেটলি নিতে হবে, মেইন বই পড়তে হবে। যেমন বায়োলজির ক্ষেত্রে মেইন বই, দাগানো মেইন বই পড়ার কোনো বিকল্প নাই, সোজা কথা। যেটা ভাইয়ার কোর্সের সাথে ভাইয়া দিয়ে দিই, ভাইয়ার একটা বায়োলজি প্রাইভেট কোর্স আমি চালু করছি, বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ এখানে, যেখানে আমি মোটামুটি 10 মাসের মধ্যে তোমাদের এইচএসসি 26 সে সিলেবাসটা আমি শেষ করব আস্তে ধীরে, ঠিক আছে? সো যাদের হচ্ছে বায়োলজি নিয়ে খুব ভয় আছে সোজা কথা, তারা হচ্ছে এই কোর্সটাতে এনরোল করে যেটা হবে, তারা হচ্ছে 10 মাসে আস্তে আস্তে করে বায়োলজি পড়াবো। এমন হবে না যে একদিনে সবগুলা ক্লাস দিয়ে দিলাম, বা একদিনে হচ্ছে তুমি 1 মাসের মধ্যে তোমাকে বায়োলজি পড়াই দিব, 7 দিনে 17 বার বায়োলজি রিভিশন, ওই ফর্মুলাতে আমরা যাচ্ছি না, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টরা পারবে না, 6 মাসেও শেষ করতে পারবে না। সো যতটুকু সময় শেষ করলে মোটামুটি স্টুডেন্টরা ক্যাচ আপ করতে পারবে। সো ওই আন্দাজে হচ্ছে এই কোর্সটা আমার সাজানো আছে। সো কেউ যদি দেখতে চাও তোমরা দেখতে পারো, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, এবং ক্লাসগুলো মোটামুটি লাইভ হবে, ঠিক আছে? সো তুমি লাইভ ক্লাসটা যদি নাও করো কোনো কারণে, পরবর্তীতে রেকর্ড দেখতে পারবা। তো এখন এমসিকিউর জন্য আলাদা প্রিপারেশান আছে। এখন ম্যাক্সিমাম জায়গায় যেটা হয়, এমসিকিউর জন্য আলাদা করে পড়ায় না, এটা একটা সমস্যা। তো তোমাকে নিজ দায়িত্ব হচ্ছে এমসিকিউর জন্য পড়তে হবে। তাহলে পড়ার উপায়টা কি? পড়ার উপায়টা হচ্ছে তোমাকে অবশ্যই টেস্ট পেপার সলভ করতে হবে, বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো দেখতে হবে। ম্যাথের ক্ষেত্রে দেখো যে বিগত বছরে এমসিকিউ কী আসছে, ওগুলো ক্যালকুলেটার কোন শর্টকাট দিয়ে আসলে সলভ করা যায়, ক্যালকুলেটার শর্টকাট শিখতে হবে, ঠিক আছে? তারপর শর্টকাট ট্রিক্স জানতে হবে। ফিজিক্সের ক্ষেত্রে একটা ফর্মুলার ম্যাথ দিয়ে করতে টাইম লাগবে হচ্ছে 5 মিনিট, কিন্তু দেখো যে এমসিকিউতে আসছে ওটা কীভাবে 1 মিনিটের মধ্যে সলভ করতে হবে সেটা তুমি শিখতে হবে। সো এমসিকিউর জন্য আলাদা করে নিজেকে পড়তে হবে, এটা মাথায় রাখবা। বায়োলজিতে মূল বই রিডিং দিতে হবে, অন্যান্যগুলোর ক্ষেত্রে টেস্ট পেপার সলভ করতে হবে। টেস্ট পেপারে যে বিগত বছরের বোর্ড প্রশ্ন এমসিকিউগুলো বুঝে টাইপ ওয়াইজ সলভ করো, প্রতিটা জিনিস বুঝে শর্টকাট শিখে সলভ করতে হবে। তারপর হচ্ছে বুক শিফটিং সিনড্রোম, এটা নিয়ে আমি কথা বলতেছিলাম যে ওভার প্যাশন। তুমি একবার পড়লা হচ্ছে প্রামাণিক, একবার পড়লা হচ্ছে তপন, একবার পড়লা হচ্ছে ইশাক, এক ফিজিক্স চ্যাপ্টারের এক ফিজিক্স সাবজেক্টের জন্য। তারপর হচ্ছে কেমিস্ট্রিতে একবার পড়লা হাজারিনাক স্যারের বই, একবার পড়লা তুমি না লিঙ্কন স্যারের বইটা না একটু সুন্দর করে লেখা, তারপর অক্ষরপত্রের বইটা খুব সুন্দর করে লেখা, এরপরে না মনে হলো যে এনডিসির গুহ স্যারের বইটা তো আরও জোস, অনেক কনসেপ্ট বুঝায় লিখছে, চলো ওইটা একটু পড়ি, ঠিক আছে? এটা করা যাবে না ভাইয়া। একটা চ্যাপ্টার পড়লা হচ্ছে ধরো গুহ স্যারের বই থেকে, আরেকটা চ্যাপ্টার পড়লা হচ্ছে হাজারিনাক স্যারের বই থেকে, এসব করা যাবে না বাবা। একটা রাইটার চুজ করো, ওই রাইটারটাই মোটামুটি লয়াল থাকো রাইটারের প্রতি। সোজা কথা হচ্ছে কি, বিয়া করবা জীবনে একটাই, যে বেডিরে বিয়া করবা ওই বেডির প্রতি লয়াল থাকবা, এটা বেডির ক্ষেত্রে সত্য। একটা বেডারে বিয়া করবা জীবনে, ওই বেডার প্রতি লয়াল থাকবা, দুইজনের প্রতি লয়াল থাকবা, খুব সুখের সংসার হবে। ঠিক তেমনি তোমার এইচএসসি লাইফটাও শর্ট, লাইফটা যেরকম শর্ট তোমার এইচএসসি লাইফটাও শর্ট। এক বেডা এক বেডি সুন্দর মতো লয়ালটি মেনটেন করো, তোমার যেন জীবন সুখের হবে, ঠিক তেমনি তোমার এইচএসসি লাইফটাও সুখের হবে। তুমি একটা রাইটার কমপ্লিটলি ফলো করো আগে, ঠিক আছে? মানে সবসময় বিভিন্ন দিকে ঘোরা যাবে না। সো বুক শিফটিং সিনড্রোম এগুলো তোমার
সরাইতে হবে। এখন আসি এইচএসসি টাইম ভার্সেস কন্টেন্ট। সো তোমরা অলরেডি জানো যে আমি আরেকটা ভিডিও তোমাদের এখানে আলোচনা করছি যে এইচএসসিতে মোটামুটি সময় পাওয়া যায় হচ্ছে 18 মাস। আমরা যদি টেস্ট পরীক্ষা সময়টা বাদ দিই, টেস্ট পরীক্ষার পরবর্তী 3 মাসের সময় সব কিছু বাদ দিয়ে 18 মাসে তোমার সিলেবাসটা কমপ্লিট করতে হবেই। এরও আগে কমপ্লিট করতে পারলে ভালো, 15-16 মাসের মধ্যে, কারণ টেস্টের আগে তুমি পড়বা না 2 মাস। সো মোটামুটি তুমি 18 মাস সময় পাচ্ছ। এবং কন্টেন্ট হচ্ছে কি তোমার বিশাল, এসএসসি থেকে প্রায় 3 গুণ কন্টেন্ট। সো এই জন্য মাথায় রাখতে হবে আমাকে ডেইলি পড়াশোনা করতে হবে। যত আগে আমি পড়াশোনা শুরু করব তত আমার লাভ। এক, দ্বিতীয়ত হচ্ছে তোমার কোনো সাবজেক্টে আমার আলাদা করে ট্রিট করা যাবে না, সবগুলো সাবজেক্টকে আমাকে ইকুয়ালি ট্রিট করতে হবে। স্পেশালি যে সাবজেক্টটা নিয়ে সবচেয়ে বেশি অবহেলা হয়, মানে আমার কাছে মনে হয় আর কি এইচএসসিতে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট তারা সবচেয়ে বেশি অবহেলা করা হচ্ছে বায়োলজিকে। অবহেলা করো না, তোমাকে আলটিমেটলি এইচএসসিতেও বায়োলজি ভালো করে পড়তে হবে। আমি আজকে ওই যে বললাম না আমিও তো অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিলাম। আমার কাছে মনে হতো কি আমি আলটিমেটলি ভার্সিটিতে উঠে পড়াশোনা করবো, হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি পড়াশোনা করবো। আলটিমেটলি এখন আল্লাহর রহমতে আমি কোথায় পড়াশোনা করতেছি? মেডিকেলে। এখন এই সুইচটা কেন করতে পারছি? তোমার যদি কোনো কারণে সুইচটা করার দরকার পড়ে, তোমার ফ্যামিলি বলতেছে বা তোমারও একটা সময় মনে হইলো, বা তোমার সাপোজ তোমার গার্লফ্রেন্ডই বলছে যে মেডিকেলে তুমি যদি ডাক্তার না হও তোমাকে আমি বিয়ে করবো না, ঠিক আছে? সো তোমার ওই শিফটটা তুমি কীভাবে করবা? এই শিফটটা করতে গেলেও তো তোমাকে অ্যাকচুয়ালি বায়োলজির ভালো করে পড়া থাকা লাগবে। এই আমি কেন পারছি? কারণ হচ্ছে আমি কখনোই বায়োলজিটাকে ইগনোর করিনি। আমি এটা কমপ্লিটলি খুব ভালো করে এতভাবে রপ্ত করছি যে আমার অ্যাডমিশনে গিয়ে আমার মানে তেমন একটা কঠিন পর্যায়ে যাইতেই হয় না। আমার এনডিসির অনেকগুলো স্টুডেন্টকে আমি দেখছি, নিজের অনেকগুলো বন্ধুবান্ধবকে দেখছি বায়োলজি পড়তে গিয়ে হেভি হিমশিম খেতেছে। আমি তাদেরকে জিজ্ঞেস করে ওরা এনডিসি লাইফে নাকি তেমন একটা বায়োলজি পড়েই নাই, ওরা এত কুইজ এই সেই ফিজিক্স কেমিস্ট্রি এগুলো এত ভালো করে পড়ছে, কিন্তু বায়োলজিকে এত ইগনোর করা করছে। আদৌ হাসান স্যারের বইয়ে কী কী জায়গায় কোথায় লুকায় আছে এমসিকিউ এগুলো জানে না। খুবই প্যাথেটিক ব্যাপার স্যাপার। সো অ্যাডমিশনে গিয়েও মারা খাবা, একাডেমিকেও মারা খাবা। সো মাথায় রাখো কোনো একটা সাবজেক্ট কখনোই তুমি অবহেলা করবে না। বিশেষ করে আমি যেহেতু বায়োলজি পড়াই, আমি বাবা বায়োলজিটা নিয়ে সবার আগে কথা বলবো, এটা নিয়ে অবহেলা করো না, ঠিক আছে? ইভেন বাংলা, ইংলিশ, আইসিটি যেগুলো তোমার গ্রুপ সাবজেক্টের বাইরে, এগুলোকেও অবহেলা করো না, ঠিক আছে? কারণ কোনো একটা সাবজেক্টে প্লাস পিস গেলে তোমার এটা অ্যাডমিশনের যে কোনো জায়গায় ভুগাবে। ইভেন ঢাকা ইউনিভার্সিটিতেও তোমার জিপিএ থেকে মার্ক কাউন্ট করে, তোমার মেডিকেলও জিপিএ থেকে মার্ক কাউন্ট করে। 200 নাম্বার জিপিএ থেকে আসে, এসএসসি জিপিএ থেকে 75 নাম্বার, এইচএসসি জিপিএ থেকে 125 নাম্বার, টোটাল 200 নাম্বার কাউন্ট করে হচ্ছে জিপিএ থেকে। সো আলটিমেটলি তোমাকে এইচএসসি রেজাল্ট ভালো করতে হবে, মাথায় রাখতে হবে। সো আলটিমেটলি যে কোনো ধরনের সুইচ যদি তুমি করতে চাও তোমাকে সব সাথে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। সো আলটিমেটলি এগুলো ছিল কিছু রিয়েলিটি চেক। তোমরা এইচএসসি 26 ব্যাচ পড়াশোনা শুরু করবা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে। এবং রাইটার সিলেকশনে যদি আমরা একটু হালকা করে কথা বলি, ওয়ান রাইটার ফর্মুলাতে আগাবা। ওয়ান রাইটার ফর্মুলা যদি আমাকে বলো যে কেমিস্ট্রির জন্য একটা সাজেস্ট করেন বই, ভাই হাজারিনাগ স্যারের বইটা পড় ভাই, ভালো লাগুক খারাপ লাগুক আলটিমেটলি প্রশ্ন কমন পাবা এখান থেকে। ফিজিক্সের জন্য যদি বলো বাবা আলটিমেটলি ঈশা স্যারের বইটা পড়, মানে প্লাস মাইনাস হিসাব করলে এই হচ্ছে মডারেট কঠিন একটা বই, যেটা খুব কঠিনও না যেটা খুব সহজও না, এখান থেকে প্রশ্ন ভালো কমন পাবা, ঠিক আছে? তারপর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য বাবা তোরা রূপন্তী পাবলিকেশনে বই পড়তে পারিস, অথবা এসইউ আহমেদ স্যারের বই পড়তে পারিস। আমি পার্সোনালি এসইউ আহমেদ স্যারের বই পড়ছিলাম, এটা এইচএসসির জন্য মোর দেন এনাফ। এসইউ আহমেদ স্যারের বই আমার এইচএসসির জন্য খুব ভালো এনাফ মনে হয়েছে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে হচ্ছে আজমল স্যারের বইটা পড়বা হচ্ছে তোমরা ইয়ার জন্য, জুলজির জন্য, এবং বোটানির জন্য পড়বা হচ্ছে হাসান স্যারের বইটা, ঠিক আছে? সো এই হচ্ছে মূল ঘটনা। আর কেউ যদি ইন্টারেস্টেড থাকো যে ভাইয়া আপনার সাথে আমি আমার এইচএসসির বায়োলজি জার্নিটা আমি কন্টিনিউ করব, ফিল ফ্রি টু এনরোল। অর্ডার মানে ভর্তি চলতেছে, এবং এখন একটা কোড দিলে ABP30, এই কোডটা দিলে তুমি 30% ডিসকাউন্টে আরও কম দামে কোর্সটা পেয়ে যাবা, ঠিক আছে? সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।